ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ। যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, সেই ভগবান শ্রীকৃষ্ণ মা, তিনি তো সোনার সিংহাসনে বসতেন, তিনি রাজা ছিলেন। কিন্তু এই কলিকালে ভগবান ভিখারি হলেন। কেন ভিখারি হয়েছে? কারণ দেখবে, যে মালিক হবে সে কোনোদিনও কিন্তু কর্মচারীর ব্যথা বুঝবে না। কর্মচারীর যে কি ব্যথা মালিক কোনোদিন বুঝতে পারে না। মালিক তখনই বুঝতে পারবে যখন সে কর্মচারী হবে, তখনই কিন্তু মালিকের ব্যথা বুঝবে। ভগবান মনে মনে ভাবলেন যে আমি তো মালিক ছিলাম, আর আমি মালিক থাকবো না, এবার কর্মচারী হব। তিনি এসেছেন সুরধনির তীরে দাঁড়িয়েছেন। সুরধনির তীরে দাঁড়িয়ে সকল ভক্তকে বলছে, তোরা আমার কাছে আয়। ভক্তরা এসেছে, বলছে পূব গগনে সূর্য উঠেছে, তাকিয়ে দেখ। আমার মতো মূর্খ ভক্ত বলল, কেন? প্রত্যেক দিনই তো পূব গগনে সূর্য ওঠে, পশ্চিম গগনে ঢলে যায়। ভগবান বলল, রে, যেমন পূব গগনে সূর্য উঠেছে পশ্চিম গগনে ঢলে যায়, তেমন তোদেরও আয়ু সূর্য উঠেছে, এবারে ঢলে যাবে, একদিন না একদিন ঢলে যাবে। কিন্তু কার সূর্য কখন ঢলে পড়বে আমরা কিন্তু কেউ জানি না। মহাপ্রভু বলল, আর কবে করবি? আর কবে করবি? আমি বললাম, কেন? করেছি তো, সংসার করেছি, এক ছেলে এক মেয়ের মা হয়েছি, আবার কি করব? মহাপ্রভু বলল, হ্যাঁ রে মূর্খ, ওই সংসার কি তোরা করেছিস? ও তো আমার সংসারে তোদেরকে পাঠিয়েছে, আমার সংসারে তোদেরকে পাঠিয়েছে। হে ভক্তমণ্ডলী, এই যে বাড়িটা বানিয়েছে, এই বাড়িটা বানাতে গিয়ে দেখো কতগুলো কলম লেগেছে, তবে কিন্তু বাড়িটা দাঁড়িয়ে আছে। এই যে প্যান্ডেলটা হয়েছে, কতগুলো খুঁটি দিয়েছে, তবে কিন্তু প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে। তাহলে এই বাড়িটা করতে গিয়ে দাদা ভাইকে কোথা থেকে ইট, কোথা থেকে বালি, কোথা থেকে সিমেন্ট সব কিন্তু জোগাড় করে এনে তবেই কিন্তু বাড়িটাকে তৈরি করেছে। যিনি বাড়িটা বানিয়েছে তাকে টাকা দিতে হয়েছে, এই প্যান্ডেলটা যিনি বানিয়েছে তাকে টাকা দিতে হয়েছে। তাহলে একবার নিজেদের দিকে তাকিয়ে দেখো, এই বাড়িতে কতগুলো কলম, তবে বাড়িটা দাঁড়িয়েছে। প্যান্ডেলটা কতগুলো খুঁটি, তবে প্যান্ডেলটা দাঁড়িয়েছে। কিন্তু তোমার বাড়ি, আমার বাড়ি, কটা কলম আছে গো মা? তোমার বাড়ি আমার বাড়ি মাত্র দুটো কলম, মাত্র দুটো খুঁটির দ্বারায় এই দেহ বাড়িটা দাঁড় করিয়ে রেখেছে। দেখো, 8খানা 10খানা কলম লাগেনি, মাত্র দুটো কলম। এক হলো বাম পা আর 2 হলো ডান পা। এই দেখো, দুটো কলমের দ্বারায় এই দেহ বাড়িটা দাঁড় করিয়ে রেখেছে। তাহলে যে ভগবান এত কৃপা করলো, সেই ভগবানকে কিন্তু কোথাও ইট বালি সিমেন্টের জন্য যেতে হয়নি। তিনি কিন্তু একটা চেয়ারে বসে নিজের হাত থেকে হাত দিয়েছে, নিজের চোখ থেকে চোখ দিয়েছে, নিজের শরীর থেকে শরীর দিয়েছে। তাই তো আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি। হে ভক্তমণ্ডলী, অনেকে বলে যে ভগবান টগবান বলে কেউ আছে, যদি না খাটতে পারতাম ওই ভগবানকে সে সংসার চালিয়ে দিত। হে ভক্তমণ্ডলী, ওরা তো হলো দুর্যোধন। দুর্যোধন যেমন ভগবানকে মানে না, ওরাও তেমন ভগবানকে মানে না। হ্যাঁ রে মূর্খ, তুই বলছিস ভগবান কি সংসারে চালিয়ে দিয়ে যাবে? তোর ওই দুটো খুঁটির মধ্যে একটা খুঁটি ভগবান যদি কেটে নিত, তুই সংসারে চালাবি কি করে? তোর দুটো খুঁটির মধ্যে দুটো খুঁটি যদি কেটে দিত, তোর সংসার চালানো যেত? বিশ্বাস কর, ভগবান আছে। ভগবান প্রত্যেকের মধ্যে বিরাজ করছে, আমার মধ্যে, তোমার মধ্যে, সকলের মধ্যে ভগবান আছে। বললো, বুঝবো কি করে যে ভগবান আছে? বুঝতে পারবে, দেখবে এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, ভগবান আমাদের ভিতরে ঢুকছে। নিঃশ্বাস ফেলছি মানে ভগবান বেরিয়ে যাচ্ছে। যখনই দেখবে নিঃশ্বাস আর নিতে পারছি না,
নিঃশ্বাস আর নিচ্ছি না, নিঃশ্বাস ভিতরে ঢুকছে না, তখনই ভাববে কি মানুষটা মারা গেছে, তখনই ভেবে নিতে হবে যে ভগবান তার মধ্য থেকে বেরিয়ে গেছে। প্রতি মুহূর্তে ভগবান কিন্তু প্রত্যেককে কৃপা করছে, শুধু আমরা তাকে বুঝতে পারছি না। এই হৃদয় দিয়ে একবার অনুভব করে দেখো, এই হৃদয় দিয়ে একবার গোবিন্দকে ডেকে দেখো। এই হৃদয়ের মধ্যে যদি গোবিন্দকে বসাতে পারো, এই হৃদয়ে যদি অনুভব করতে পারো যে গোবিন্দ আছে, তুমি চোখ বন্ধ করলেই গোবিন্দকে দর্শন করতে পারবে। আচ্ছা, দ্রৌপদী দুটো হাত তুলে গোবিন্দকে ডেকেছিল কেন? দ্রৌপদীর কাছে কি আর কেউ ছিল না মা? তার 5টা স্বামী ছিল, আরো নামি দামি ব্যক্তিরা চেয়ারে বসেছিল, কিন্তু তবুও তাকে কেউ রক্ষা করতে পারলো না। দুঃশাসন যখন বস্ত্র ধরে টানছে, দ্রৌপদী সবাইকে করজোরে বলছে আমাকে রক্ষা করো, রক্ষা করো, কেউ তার দিকে ছুটে এলো না। কিন্তু দ্রৌপদী ভাবলো আমি একজনকে ডাকবো, সে ঠিক আমায় রক্ষা করবে। কে? আমার কৃষ্ণ। দ্রৌপদী এত বড় ভক্ত ছিল, তার পায়ের জুতো নিয়ে ভগবান বক্ষবাজে নিয়ে কাঁদতে। দ্রৌপদীর চুলের এই চুলগুলো কৃষ্ণ কথা বলত। দ্রৌপদী মনে মনে ভাবছি আমি এতজনকে ডাকলাম, কেউ রক্ষা করলো না, নিশ্চয়ই আমার সখা আমার কাছে আসবে। দুটো হাত তুলে যখন ডেকেছে, ভগবান থাকতে পারলো না, বস্ত্রের কান্ডারি হয়ে আজ দ্রৌপদীকে বস্ত্র দিলে। দ্রৌপদী বলে বলল সখা তুমি এসেছ, তুমি কৃপা করে এসেছ। ভগবান বলে বললেন দ্রৌপদী আমি তো তোমাকে বস্ত্র দিয়েছি, তুমি আমার কাছ থেকে আর কি কি চাও বলো? তুমি আজকে আমার থেকে যা চাইবে আমি তোমাকে তাই দেব। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান যদি এসে দাঁড়িয়ে বলে বলো আমার কাছ থেকে কি চাও, আমি বলবো আমার ছেলেটাকে ভালো রেখো, আমার স্বামীকে ভালো রেখো, আমার স্বামীর ব্যবসাটা ভালো করো। কিন্তু যারা ভক্ত হয় তারা ভগবানের কাছে কিছু চায় না। তাই দ্রৌপদী বলছে সখা তুমি আমাকে দেবে বলছো, আমি নেব, তবে সোনা দানা এগুলো আমায় দিতে হবে না, বাড়ি গাড়ি এগুলো আমায় কিছু দিতে হবে না। তুমি আমাকে একটা জিনিস দেবে, বলো না তুমি আমায় দেবে। তুমি যত দুঃখ আমাকে দিয়েছো তার শতগুণ দুঃখ তুমি আরো আমাকে দিয়ে যাও। ভগবান বলল হ্যাঁ গো, দুঃখ নিয়ে তুমি কি করবে? টাকা পয়সা সোনা দানা নাও। না 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 না, টাকা পয়সায় সোনা দানায় এতে তো সুখ নেই, টাকা পয়সায় সোনা দানায় সুখ পাওয়া যায় না গো। তুমি আমাকে দুঃখ দাও। আমি জানি সখা দুঃখ যতদিন থাকবে আমি তোমাকে ডাকতে পারবো, তোমাকে আমার কাছে রাখতে পারবো, কিন্তু যেদিন আমার সুখ চলে যাবে, যেদিন আমার দুঃখ চলে যাবে, যেদিন আমি সুখের সাগরে ভাসবো, আমি সেদিন তোমাকে ভুলে যাব। আর তুমি আমায় দেবে বলছো, দাও। তুমি যেমন করে হাতে ধরে পাঠিয়েছো, তুমি তেমন করে আমাকে হাতে ধরে পার করিয়ে দাও। ভগবান বলল সখী তোমার তো এখন পার করার সময় হয়নি গো, তোমাকে তো এখন নিয়ে যেতে পারবো না। দ্রৌপদী বলছে সখা তুমি যখন আমাকে পার করাতে পারবে না, তাহলে তুমি আমায় একটা জিনিস দাও, যতদিন এই ধরাধামে থাকবো তোমার চরণ ধরে আমি একটা জিনিস চাইব সখা, তুমি আমায় দিতে পারবে? বলো না তোমায় কি দিতে হবে, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। দ্রৌপদী চরণ দুখানা জড়িয়ে ধরেছে মা, আর চরণ দুখানা জড়িয়ে ধরে নিজের চোখের জল দিয়ে ভগবানের চরণ দুখানা ধৌত করেছে।
আমায় চরণ ছাড়া করো না গো। আমি চরণ ছাড়া করো না গো। আমায় চরণে ছাড়া করো না গো। আমায় চরণ ছাড়া করো না গো। হে গোবিন্দ, তোমার কাছে শুধু আমার এই নিবেদন। গোবিন্দ গোবিন্দ আমি জনম নই জনম জনম ধরে দয়াল তোমায় পেতে চাই। হে ভক্তমণ্ডলী, কাঁদো মা কাঁদো। সুখ তুমি সংসারে খুঁজে পাবে না। তুমি ভাবছো আমার সুখ আছে সংসারে, না, তুমি সুখ পাবে এই হরিবাসরে। সত্যি কথা বলতে কি মা, আমার নিজের কথা বলছি, আমি নিজে বাড়িতে যে সুখ পাই না সেই সুখ পাই এই হরিবাসরে। যখন হরিবাসরে দেখি আমার মায়েরা বাবারা কৃষ্ণ নামে নয়ন পরিশোধ করছে, আমি কবে যাব মধুর বৃন্দাবনে গো। আমি হেরিব কৃষ্ণ নামে কাঁদিবে কবি। দেখো আমার কোলায়। আমি গোবিন্দকে বলি, হে গোবিন্দ, আমার যেসব মায়েরা ভগবানের নামে চোখের জল ফেলছে, তোমার নামে তারা নয়নের জল ফেলে, তুমি ওদের কৃপা করো, ওদের চরণে তুমি ঠাঁই দিও। কাঁদালে কাঁদিতে হয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই কথা মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয় এই কথা মিথ্যা নয়। সে কথা সর্বশাস্ত্রে প্রভুই চরণে আমার মিনতি যেন চরণ ছাড়া করো না গো। অনেকে বলে মা যে আমরা তো কাঁদতে পারি না, তাহলে কি তাদের চোখে জল নেই?
জল আছে, সেই জল ধরে রেখেছে ছেলে মেয়ের জন্য, সেই জল ধরে রেখেছে নিজের স্বামীর জন্য, সেই জল ধরে রেখেছে নিজের আত্মীয়র জন্য। কিন্তু মা, সংসারের জন্য যখন তুমি কাঁদবে, দেখবে তোমার বুকে কষ্ট হবে, যন্ত্রণা হবে। কিন্তু হরিবাসরে বসে তুমি যদি দুফোঁটা চোখের জল গোবিন্দকে দাও, তোমার কষ্ট হবে না, তোমার বুকের মধ্যে আনন্দ হবে। নিজের আনন্দে আরো চোখের জল নেমে আসবে যে গোবিন্দ, আমি তো তোমায় কিছু দিতে পারি না হে গোবিন্দ। তাই হরিবাসরে বসে আমার দুফোঁটা চোখের জল আমি তোমার চরণে দিলাম গোবিন্দ। বলো কে তোমার সঙ্গী হবে শেষের দিনে, এই নাম তোমাদের বলিতে হবে। সবই কিছু পড়িয়া রবে পাগল মন আমার, সবই কিছু পড়িয়া রবে তোমার ওই চরণে। আমার এই নিবেদন যেন চরণ ছাড়া করো না গো। আমি আর তো কিছু চাই না গো, যেন চরণ ধরে থাকিতে পারি, তোমার ওই চরণে আমায় ঠাঁই দিও গো। চরণ ধরে থাকিতে পারি, যেন চরণ ছাড়া করো না যেন তোমার চরণ ধরিতে পারি, তোমার চরণে আমার এই মিনতি। যেন চরণ ধরে থাকিতে পারি, আমায় চরণে ছাড়া করো না। যেন চরণ ধরে থাকিতে পারি, আমায় ওই চরণে ঠাঁই দিও যেন চরণ ধরে থাকিতে পারি, যেন চরণ ধরে থাকিতে পারি। ওই চরণে ঠাঁই দিও প্রভু, চরণ ছাড়া করো নাই। ওই চরণে এই বিনতি, চরণ ছাড়া করো না গো আমায়, চরণ ছাড়া করো। হরি বল, হরি বল। তা হে ভক্তমণ্ডলী, আজ যে ভক্ত দ্রৌপদী ভগবানকে যে পেলেন, টাকা পয়সা দিয়েছে, সোনা দানা দিয়েছে, তাহলে কি দিল? মাত্র দুফোঁটা চোখের জল আর প্রাণ ভরা ভক্তি। তাহলে সেই ভক্তি কোনো মুদি দোকানে কিনতে পাওয়া যায় না, হাটে বাজারে কিনতে পাওয়া যায় না। সেই ভক্তি থাকে হৃদয়ে মন্দিরে। তুমিও যদি হৃদয় দিয়ে ডাকতে পারো, মন দিয়ে ডাকতে পারো, তোমার কাছেও ভগবান ছুটে আসবে। তাই দয়ালের সাগর আমার ভক্তদের কৃপা করার জন্য তিনি রাধারানীর চরণ ধরলেন। আর রাধারানীর চরণের ধুলা যখন অঙ্গে মেখেছে, ভগবান ছিল কালো, হয়ে গেল ফর্সা। বাঁকা ছিল, সোজা হয়ে গেল। আবার চুলগুলো মাথা ভরা চুল ছিল, আবার ন্যাড়াও হয়ে গেল। দেখো, ভগবান কিন্তু এত ফর্সা ছিলেন না, ছিল কালো। কিন্তু এই কলিকালে দেখো মহাপ্রভু কত ফর্সা না। হ্যাঁ, ওমা
তাই আজকে দেখো সেই রাধারানীর চরণ ধরেই তিনি এসেছেন নদিয়া নবদ্বীপের মাটিতে ভক্তকে কৃপা করার জন্য। একজন 24 বছরের ছেলে দেখো মাথা ন্যাড়া হয়ে গেল, শিখা রেখেছে, হাতে ধরছে, পায়ে পড়ছে, একবার হরি বল, একবার কৃষ্ণ বল। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে নারে। তাহলে যে কৃষ্ণ যে বলাচ্ছে তার নিজের ভালোর জন্য নয়, আমাদের ভালোর জন্যে। কিন্তু মাগো, আমাদের ঘরের ছেলেকে আমরা তেমন ভাবে ভালোবাসতে পারি না। পারি? আমরা যদি তেমন ভাবে ভালোবাসতাম, দেখো মায়াপুর আমরা যাই, এখানে কারা কারা মায়াপুর গেছো? নবদ্বীপ মায়াপুর এবার হাত তোলো তো দেখি। বাহ 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 বাহ, খুব সুন্দর। আচ্ছা মায়াপুর তো আমরা গেলাম। আচ্ছা মায়াপুরে দেখো কত বিদেশিরা, তারা দেখো প্যান্ট শার্ট খুলে ধুতি পাঞ্জাবি পরে তারা ভালো করে হরিবলও বলতে পারে না, তারা হরিবল 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 করছে, তাই না? আর দেখো তারা যখন খিচুড়ি বিতরণ করে, আমরাই কিন্তু ঠেলাঠেলি করি আগে নেওয়ার জন্য, তাই না মা? আমরা একবারও ভেবে দেখি না যে আমাদের ঘরের ছেলে এসেছে, আমরাও একটু বাড়িতে গিয়ে খিচুড়ি বিতরণ করব, আমরাও ভক্তকে সেবা দেব, এটা আমাদের মনোভাব জাগে না। আমরা দেখি বিদেশিরা এসে খিচুড়ি বিতরণ করছে, আমরা সবার আগে হাত পাতি। এই তো আমাদের ভজন। আমাদের ঘরের ছেলে আমরা ভালো করে বুঝছি না, আর তারা দেখো নিজের বাড়ি ছেড়ে ওই মায়াপুর নবদ্বীপ ধামে এসে রয়েছে। এখন কি মানুষের টাকা কম আছে গো? কিন্তু মানুষ ভাবছে আরে ও মানুষকে ভক্ত সেবা দিয়ে কি হবে, ওই টাকা যদি ব্যাংকে রেখে দিই তবু আমার ছেলের ভবিষ্যৎ হবে। হরি বল হরি বল। ও মা, এই যে বললাম না, এই যে দাদা ভাই বাড়িতে যে ভক্ত সেবা দিচ্ছেন, এই যে ভক্তরা সব এসেছে চরণ ধুলা যে রেখেছে, ওটা ওনার এক জন্মের স্বীকৃতির ফলে হয় না। এক জন্মের স্বীকৃতির ফলে এই যে বাড়িতে হরিনাম এটা হচ্ছে না। ভক্ত ধ্রুব ভগবানকে জিজ্ঞাসা করছে, প্রভু আমি কি এক জন্মে পেয়ে গেলাম 5 বছর বয়সে? ভগবান বললো এক জন্মে তুমি আমাকে পাওনি, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। ভগবানের হাতটা ধরে ধ্রুব নিয়ে গেল, আর গিয়ে দেখছে একটা পাহাড়। সেটা কিসের পাহাড়? পাথরের পাহাড় নয়, শুধু মানুষের হাড়ের পাহাড়। বলছে যে ঠাকুর তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? ভগবান বলল তোকে দেখাতে নিয়ে এলাম, তুই যে আমাকে বললি যে এক জন্মেই তুই আমাকে পেয়ে গেলি না, ওই যে দেখছিস হাড়ের পাহাড়, এতগুলো তুই জন্ম নিয়েছিস, তবেই কিন্তু 5 বছর বয়সে তুই আমাকে পেয়েছিস। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে এখনো সময় আছে, শুরু করে দাও মা। তাই মহাপ্রভু সুরধ্বনির তীর ধরে চলেছে হরিনাম গাইতে গাইতে। আমরাও একটু মহাপ্রভুর সঙ্গে হরিনাম গাইব। গাইব তো সবাই? সবাই মিলে বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। একবার উলুধ্বনি হয়ে যাক। মুখে হরি বলে হরি বল। এটা এখন মায়াপুর ধাম, নবদ্বীপ ধাম কি? তাহলে এই নবদ্বীপে কিভাবে ভগবানকে ডাকতে হবে? সবাই তুলে থাকো, দুটো দুটো বাহু তুলে থাকো। মুখে হরি বলি হরি বল, হরি বলে বলি আমার গোরা নিচে যাই। হরি বল হরি বল হরি বল বলে তোরা রয়েছে যায়। হরি বলে হরি বল, হরি বলে বলি আমার গোরা নিচে যাই। মুখে হরি বল হরি বল হরি বল বলে তোরা রয়েছে যায়। হরি বল হরি বল হরি বল।
নিতাই নেচে যায় গোরা নেচে যাইয়া মাঝি নিতাই নেচে যাই আর গোরা নেচে যাইয়া বাজে নিতাই নেচে যায় সবাই বাহু তুলে মুখে হরি বলে হরি বল হরি বল বহলি গোরা নেচে যাই তোকে হরি বল হরি বল হরি বল বলে গোরা নেচে যায় জয় গৌর হরি বল হরি বল হরি বল আচ্ছা রাস্তার ধারে যেসব মায়েরা বসে আছে মায়েদের কি হাত নেই নাকি খুব ঠান্ডা পড়েছে চাদর থেকে হাতগুলো বের করো তোলো দেখি তোলো হাত তোলো হ্যাঁ তোলো সবাই যারা দাঁড়িয়ে আছে রাস্তার ধারে তোলো সবাই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আর শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় ওরে হরি বল হরি বল হরি বল হরি বল তোকে হরি বল হরি বল হরি বল বলে গোরা নেচে যায় হরি বল সবাই বাহু তুলে দেখবি যদি আয়না করি দেখবি যদি ও দেখবি যদি আয়না ধরি দেখবি যদি ওরা দেখবি যদি আয়না করি দেখবি যদি আই তোরা দেখবি যদি আয়না ধরি দেখবি যদি হরি বল হরি বলে হরি বল হরি বলে বহলি ওরা নিচে যায় বাবুকে হরি বল হরি বল হরি বল বলে গোরা নেচে যায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে ওমা তোমরা একটু গাইবে আমার সঙ্গে গাইবে সবাই বাহ এরা কিন্তু গাইবে না তোমরা গাইবে ঠিক আছে আমি বলি তারপরে তোমরা বলবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো বাবা
সুন্দর, দাঁড়াও দাঁড়াও, খুব সুন্দর। হ্যাঁ, এদের থেকে অনেক ভালো গেয়েছে। এই কি হলো? এই এদিকে আয়, এদিকে আয়। কি আয়, শোন শোন শোন, এদিকে এদিকে। কেন? ও মায়েদেরকে ভালো, না না তুইও ভালো বাজিয়েছিস, এদিকে এদিকে। ও মা বলে দাও ভালো বাজিয়েছে তো। আয় আয়, চলে আয়, চলে আয়। আরে মায়েরা বলছে ভালো তুই বাজিয়েছিস, এদিকে এদিকে। না না আর বলবো না, আয় আয় আয়। রাগ করিস না, যাওয়ার সময় তোকে দুটো মিষ্টি বেশি দেবো। রাগ করিস না। ও মা এর জন্য একটা মেয়ে দেখে দিও তো, রাগটা তবে ঠান্ডা হবে। না দু ছেলের মা হলো চলবে। না না না, আর তাহলে এক ছেলের মা দিও না, এক ছেলের মাও চলবে না, দু ছেলের মাও চলবে। ঠিক আছে, তোকে একটা ভালো মেয়ে দেখে দেবে। কর, আর রাগ করবি না তো? ঠিক আছে, এবার মায়ের একটু হরিনাম করো সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো গৌর হরি জয় গৌর হরি, গৌর হরি জয় গৌর হরি। জয় রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব। জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, জয় নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, 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 জয় নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, জয় নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। জয় নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। উলুধ্বনি। হরি বল 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 হরি বল। জয় জয় শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌরী হরি বল। হরি বল। ভগবান বলো ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি, জয় রাধা রানী কি, জয়। বলিয়ে ভাগবত মহাপুরাণ কি, জয় ভক্ত মন্ডলী কি, জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। হে ভক্ত মন্ডলী, তাহলে এতক্ষণ আমরা গৌর কথা শুনলাম। এবারে যে ছেলেটার কথা শুনবো চন্দ্রহাস, সেই চন্দ্রহাসের কথা আজকে আমরা আস্বাদন করব। আমার শান্তিগড় বলে একটি রাজ্য ছিল, শান্তিগড়। তা সেই শান্তিগড়ের রাজার নাম ছিল রাজা ধর্মশীল। তা রাজা ধর্মশীল তার একটাই নিয়ম ছিল কি না, সন্ধ্যাবেলায় ভক্তদের 1 ঘন্টা করে হরিনাম করতে হবে। কিন্তু মা রাজার মনে একটাই দুঃখ ছিল, রাজা 12 বছর হয়ে গেল সেই কোনো সন্তানের মুখ দেখেনি।
তার 12 বছর যখন হয়ে গেল তখন রাজামশাই চিন্তা করলো আমি তো আর বাবা হতে পারবো না, তা এত বড় আমার রাজত্ব, তা এত বড় রাজত্ব আমি কার ওপরে দিয়ে যাব। তা তিনি কি করেছেন, তার একটা নিজের বন্ধু, সেই নিজের বন্ধু নাম হলো ধৃষ্টদ্যুম্ন। হে ভক্তমণ্ডলী, বলো তো মাইরা, এ যুগে আসল বন্ধু কি খুঁজে পাওয়া যায়? আছে কারো আসল বন্ধু আছে? নেই। বন্ধু হলো শত্রু। বন্ধু যদি বিপদে পড়ে দেখবে সবার আগে বন্ধুই কিন্তু ফোনে সুইচ অফ করে দেয়। কেন না, ও বন্ধু বিপদে পড়েছে, আমাকে যদি ফোন করে আমাকে তো যেতে হবে, ওর থেকে বাবা ফোনে সুইচ অফ করে দেয়। কিন্তু মা, এই কলিকালে কোনো সঠিক বন্ধু কারো হয় না। বন্ধু যদি ধরতে হয় একজনকে ধরো, সে হলো গোবিন্দ। ভগবান শ্রীকৃষ্ণের একজন বন্ধু ছিল, নাম কি? সুদামা। আচ্ছা, সুদামা কোনোদিনও কৃষ্ণের থেকে কিছু চেয়েছিল? কিছু চায়নি। দেখো, তবু কিন্তু সুদামা রাজপ্রাসাদ হয়ে গেল, সে রাজা হয়ে গেল। অমাইরা, তদ্রূপ বন্ধু যদি ধরতে হয় তুমি তেমন বন্ধু ধরো কৃষ্ণকে। সেই কৃষ্ণ কিন্তু কোনোদিনও তোমাকে ছেড়ে যাবে না। তা রাজা কি করেছে দেখো, রাজা তার বন্ধু নাম হলো ধৃষ্টদ্যুম্ন, সেই বন্ধুকে বলছে, ওরে বন্ধু, তোর তো একটা ছেলে আছে, তা তোর ছেলেকে তুই মানুষের মতো মানুষ করিস। আমি তোকে কথা দিচ্ছি, আমি যখন থাকবো না তোর ওই ছেলেকে আমি রাজা করে যাব, আমার রাজ্যে রাজা করে যাব তোর ছেলেকে। ওমা, ধৃষ্টদ্যুম্ন মনে মনে ভাবছে, যাই হোক, আমার ছেলেকে রাজা করবে। তা ভগবানের কাছে জানাই যে ঠাকুর, কোনোদিনও না আমার বন্ধু বাবা হতে পারে। তাহলে এটা কি সঠিক বন্ধু হলো? এটা কি সঠিক বন্ধুর কাজ হলো মা? বন্ধু জানাচ্ছে যে মাগো, আমার বন্ধু না জীবনে বাবা হতে পারে, ও যদি বাবা হয়ে যায় তাহলে আমার ছেলে আর রাজা হবে না। কিন্তু তার বাড়িতে আছে তার স্ত্রী, প্রত্যেক দিন ভগবানের চরণ তলে তুলসী দেয় আর মনের কথা জানায় যে প্রভু তুমি আমাকে একটা ছেলে দাও, ছেলে দাও। আচ্ছা মা, সবাই যদি বলে ছেলে দাও, ছেলে দাও, ছেলে দাও, তাহলে মেয়েগুলো কোথায় যায়? ভগবান বলে ঠিক আছে, তুই ছেলে চাইছিস, কেমন ছেলে? বলে আমাকে একটা ছেলে দিও ঠাকুর, দেখতে যেন ঠিক একেবারে উত্তম কুমার হয়। ভগবান বলে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোর ছেলে তাই হবে। ঠাকুর তুমি যেন দেখো আমার ছেলে যেন একটু লেখাপড়া ভালো করে, একেবারে প্রতি বছর যেন স্কুলে ফার্স্ট হয়। ভগবান বললো তাই হবে। আর কি না, একটা ভালো র্যাঙ্কের চাকরি পাবে না? বললো ঠিক আছে, তাও পাবে। আর কি চাস? বলে সারা জীবন মাটির বাড়িতে আছি, একটু ছাদ ঢালাই বাড়ি করব না? ভগবান বলে ঠিক আছে, তোর ছেলে ছাদ ঢালাই বাড়ি করবে, চাকরি পাবে, বউ মানবে, সব করবে। আর কি চাস? মা বললো এখানে ইতি, আর কিছু নয়, আর কিছু চাই না, যা চেয়েছি সব তো দিয়ে দিলে, আর কিছু চাই না। ও মা, ছেলেকে মানুষ করার জন্যে মা নিজের সংসারে কাজ করে, আবার পরের বাড়িতে ঝিগিরি খাটতে যায়, পরের বাড়িও ঝিগিরি খাটতে যায়। বাবা নিজের সংসারকে চালানোর জন্য, ছেলেকে বিদেশে টাকা পাঠানোর জন্য, ছেলে বড় স্কুলে পড়ছে, বিদেশে কাজ করে, বিদেশে চাকরি পাবে, সেই আশায় ছেলেকে মানুষ করবে। বাবা কি করছে? রিক্সা চালাচ্ছে। রিক্সা চালিয়ে চালিয়ে বাবার হাতে ঘা হয়ে গেল, আর পরের বাড়ি বাসন মেজে মেজে মায়ের হাতেও ঘা হয়ে গেল। যখন বাবা মার বয়স হলো, এবারে দেখো মা ফোন করছে ছেলেকে, একদম কথা নয়, এদিকে তাকাও। মা ফোন করছে ছেলেকে, খোকা তুই ভালো আছিস? হ্যাঁ মা ভালো আছি। তা বাবা তোকে একটা খবর দেওয়ার ছিল। বাবা তুই তো অনেক দিন আসিসনি, একবার গ্রামের মাটিতে আয় না। ছেলে তখন বলছে মা তুমি কি বলছো, আমি গ্রামের মাটিতে যাব? আমি গ্রামের মাটিতে যাব না, ওখানে বলো তো বৃষ্টি হলে কত কাদা হয়, আবার গরমের দিনে কত গরম, আমি ওখানে যাব না। জানো মা, আমি এখানে এসি ঘরে থাকি,
আবার এসি গাড়িতে যাই, যে অফিসে থাকি সেটাও এসি, আমি ওখানে যেতে পারবো না। ও মা, তুমি আর আমাকে ফোন করো না, আমার খুব বিরক্ত লাগে। মা তখন বলছে, হ্যাঁ রে খোকা, আমি ফোন করলে তোর বিরক্ত লাগে? আমি কত কাজে থাকি বলো তো, তুমি বারবার আমাকে ফোন করো, তুমি আমাকে আর ফোন করো না। খোকা, এই খোকা, তুই আমার কথায় রেগে যাচ্ছিস, আমার কথায় তুই বিরক্ত হয়ে যাচ্ছিস। জানিস খোকা, তোকে একটা খবর বলবো, তোর বাবা নয় রিক্সা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, ভালো করে হাঁটতে পারে না, উঠতে পারে না। তোর বাবাকে একবার দেখে জানা বাবা। ছেলে তখন বলছে, মা তুমি আমাকে ফোন করে বারবার বিরক্ত করো, তোমাকে একটা কথা বলি, বাবা মা তো চিরকাল কারো বাঁচে না, তাহলে আমারও বাবা মা বাঁচবে না। তুমি এক কাজ করো, বাবা যখন উঠতে পারে না, হাঁটতে পারে না, বাবার বয়স হয়েছে, ওই বাবা বিছানা পড়ে থাকতে থাকতে একদিন না একদিন মরে যাবে, আর যেদিন মরে যাবে তুমি সেদিন আমাকে একটা ফোন করো, আমি কিছু অনলাইনে টাকা পাঠিয়ে দেব, আমার বাবার তুমি সৎ কাজ করে দেবে। যেই না বলেছে, মা ফোন কানে ধরে রয়েছে, মায়ের হাত থরথর করে কাঁপছে। এই ছেলেকে চাওয়ার জন্যই আমি ভগবানের কাছে কত মাথা ঠুকেছিলাম, ভগবানের কাছে আমি কত কেঁদেছিলাম, ঠাকুর তুমি আমাকে একটা ছেলে দাও। আজ ছেলে তার বাবার মৃত্যু কামনা করছে, ঠাকুর এ তুমি কেমন ছেলে দিলে ঠাকুর, আমি তো এমন ছেলে চাই না ঠাকুর। যে ছেলেকে পড়াশোনা করানোর জন্য আমি বিদেশে পাঠালাম, সেই ছেলে আজ বিদেশে গিয়ে চাকরি পেয়ে আজ তার বাবা মার মৃত্যু কামনা করছে। তুমি আমার ছেলেটাকে এমন করলে কেন ঠাকুর? বাবা বললে, কি গো তুমি চুপ করে গেলে কেন? আমার ছেলে বুঝি আমার কথা জিজ্ঞাসা করছে? আমাকে একবার ফোনটা দাও না, আমার ছেলের সঙ্গে একটু কথা বলি। আমার আও করে কাঁদছে ঠাকুর, আমি কি বলবো? দয়াময় আমি এখন কি বলবো ঠাকুর ওর বাবাকে? ওহি কৃপা ওহি কৃপা আমি আমি কি করে বলবো যে তোমার ছেলে তোমার মৃত্যু কামনা করছে? কত যে তোমার তোমার ছেলে তুমি মরলে টাকা পাঠাবে বলছে। বেসেছি ভালো, পা ছুটে গেল ঠাকুর যদি জানতে। এখন আমি কি করবো ঠাকুর? সে কথা তুমি যদি মানতে, সে কথা তুমি যদি জানতে। ভগবান বলে, কি রে আমার কাছে কাঁদতে এসেছিস কেন? মা বলে, ঠাকুর আমার ছেলে মানুষ হতে পারেনি। ভগবান বলে, হবে কি করে? তুই তো শুধু টাকা চেয়েছিস, পয়সা চেয়েছিস, ছেলেকে বলেছিস ভালো চাকরি পা, বাড়ি গাড়ি করু, এগুলো তো চেয়েছিস। তুই তো বললি না
যে আমার আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হতে পারে, আমার ছেলে যেন সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করতে পারে, আমার ছেলে যেন বৈষ্ণবদেরকে সম্মান করে, গ্রামের মানুষকে সম্মান করে, বাবা মাকে সম্মান করে, বাবা মাকে প্রণাম করে। এগুলো তো তুই একটাও আমার কাছে চেয়ে নিলি না, তাহলে হবে কি করে? হে ভক্তমণ্ডলী, চাইতে আমরা শিখেছি, কিন্তু কেউ আমরা চাওয়ার মতো চাইতে পারি না। কোনদিন দেখেছো যে একটা কৃষ্ণ ভক্ত ছেলে তার মায়ের চুলের মুঠি ধরে বের করে দিয়েছে, বাবার পেটে লাথি মেরেছে? কোনো দিনের জন্য করে না গো। কারণ যারা কৃষ্ণ ভক্ত সন্তান হয় তারা মাকে সম্মান করে, মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, বাবা মার চরণ সেবা করে। তারা ভালো করেই জানে যদি বাবা মার চরণ সেবা করি আমাকে তীর্থে যেতে হবে না, নানানে তীর্থ আমার বাড়ির উঠানে নেমে আসবে। কৃষ্ণ বিনা বাবা মাকে ভালোবাসতে শেখো গো। এই জীবনে তোমাকে তীর্থ ভ্রমণ করতে হবে না। আর কি আছে নানানে তীর্থ তোমার কাছে মন চলে আসবে। আমার কৃষ্ণ না নিতাই গৌর প্রেমানন্দে লয়ে হরি বল বদনে হরি বল। কৃষ্ণ না লয়ে বদনে হেলে নয়নের মনামা হেলে নয়নের হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার বাবারা, একটা সত্য কথা বলি মা, আমার নিজেরই কথা। আজকে যে আমি এখানে তোমাদের সামনে কীর্তন গাইছি না, সবই কিন্তু আমার মায়ের জন্য। জীবনে অনেক কষ্ট পেয়েছি। আমি যে কীর্তন করব, ভক্তদের যে কীর্তন শোনাবো, হরিনাম শোনাবো, আমি মনে কোনোদিনও ভাবিনি। ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছি, শেখার ইচ্ছা ছিল, কিন্তু মা পয়সা নেই। আমার বাড়ির একজন কীর্তন শিখতো, আমি তার পাশে বসে শুনতাম। যিনি কীর্তন শেখাতো একদিন বলছে, মিঠু তুমি কীর্তন শিখবে? আমি বললাম, গুরুজি আমার কাছে তো পয়সা নেই, আমি শিখবো কি করে? গুরুজি বলল, তোকে পয়সা দিতে হবে না রে, আমি তোকে এমনি শেখাবো, তুই শিখবি। কিন্তু মা, কীর্তন শিখতে গেলে খোলের প্রয়োজন, করতালের প্রয়োজন, হারমোনিয়ামের প্রয়োজন, অনেক টাকার দরকার। আমি পারবো কি করে? এমনই ছিল মা। একদিন খেতাম, একবেলা যদি খাই আবার ওবেলা খাবার জুটত না। খোল করতাল করবো কি? আমার মা আমাকে বলল, তুই যদি হরিনাম শিখিস আমি তোকে কষ্ট করে শেখাবো, আমি ভিক্ষা করব। আমার মা সেদিন থেকে প্রতিজ্ঞা নিল যে ঠাকুর তুমি আমাকে শক্তি দাও, আমি যেন আমার মেয়েটাকে বড় করে তুলতে পারি। আমার মা কি করেছিল? মা লোকের দাঁড়ে দাঁড়ে আঁচল পেতে ভিক্ষা করেছিল যে ঠাকুর তোমরা আমাকে কিছু কিছু করে দাও, আমার মেয়েকে আমি হরিনাম শেখাবো। আমার মেয়ে হরিনাম শিখে গেলে আমি নাহলে তখন তোমাদের পয়সা দিয়ে যাব, এখন তোমরা আমাকে কিছু কিছু করে ভিক্ষা দাও, আমি যেন আমার মেয়েকে যেন হরিনাম শেখাতে পারি। সেদিন কিছু কিছু করে নিয়ে মা হারমোনিয়াম খোল আমাকে করে দিয়েছিল। আজ হরিনাম করতে করতে এই জায়গায় এসছি মা। আমি মনে মনে ভাবি যে ঠাকুর আমার মা তো আমার জন্য অনেক করেছে, আমরা তো দু বোন, সেই জন্য মা আমার বাড়িতেই থাকে। আমি বলি ঠাকুর
আমি তো কীর্তন করতে বাইরে চলে যাই, যে মা আমার জন্য এত কষ্ট করেছে, যে হাসি মুখ আমার মায়ের দিকে যাচ্ছে, আবার যেন সেই হাসি মুখ আমি যেন আমার বাড়িতে এসে দেখতে পাই। ঠাকুর, তুমি আমার মাকে ভালো রেখো, আমায় নিয়ে নিও, কিন্তু আমার মাকে তুমি ভালো রেখো ঠাকুর, আমার মাকে তুমি ভালো রেখো। হে ভক্তমণ্ডলী, তাই বলি মা বাবাকে কোনোদিন দুঃখ দিও না। মা বাবাকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কেউ কোনো দিনের জন্য বড় হতে পারে না। যেসব ছেলেরা মা বাবাকে দেখে না, ওদের মতো সন্তান থাকার থেকে না থাকাই তো ভালো। যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, যারা মা বাবাকে সেবা করতে পারে না, ওদের মতো সন্তান প্রয়োজন নাই। তাই ভগবানের কাছে বসে মা শুধু চেও না যে আমার সন্তান লেখাপড়া শিখুক, আমার সন্তানের বাড়ি গাড়ি হোক, এগুলো চেও না। ঠাকুরের কাছে বলো যে ঠাকুর, আমার ছেলেকে তুমি মানুষের মতো মানুষ করো, সে যেন সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করতে পারে, সে যেন তোমার চরণে তুলসী দিতে পারে। দেখবি সেদিন থেকে আর বাবা মাকে চোখের জল ফেলতে হবে না। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। তলে বসেছে, আজ ঠাকুরের চরণ তলে বসে ভগবানকে মনের কথা জানালো। আর ভগবান কি করেছে, আজ শুভ দিনে শুভক্ষণে সন্তান আইল ঘরে। শুভ দিনে শুভক্ষণে শুভ দিনে শুভক্ষণে সন্তান আইল ঘরে। সন্তান পেয়ে পিতা মাতার আনন্দ না ধরে, সন্তান পেয়ে পিতা মাতার আনন্দ না ধরে। ও যে সন্তান পেয়ে পিতা মাতার আনন্দ না ধরে, ও যে সন্তান পেয়ে পিতা মাতার আনন্দ না ধরে। তাদের আনন্দ আরে ধরে না গো, আনন্দ ধরে না গো, আনন্দ আরে ধরে না গো। আনন্দ ধরে না গো, কি আনন্দ হলো মনে, আনন্দ ধরে না গো, কি আনন্দ হলো মনে, আনন্দ ধরে না গো, কি আনন্দ হলো মনে, আনন্দ ধরে না আজ কি আনন্দ দেখো পাড়া প্রতিবেশীর মনে। কি আনন্দ হলো মনে, পাড়া প্রতিবেশী মনে, কি আনন্দ হলো মনে, পাড়া প্রতিবেশী, কি আনন্দ হলো মনে। আনন্দ ধরে না গো, আনন্দ ধরে না গো, আনন্দ ধরে না গো। হরি বল, হরি বল। তা মাগো 12 বছর পরে একটা ছেলে পেয়েছে, তাই না? 12 বছর পরে ছেলে পেয়েছে, এবার মা বাবার আনন্দ ধরছে। কিন্তু যাকে কথা দিয়েছিল সেই ধৃষ্টদ্যুম্ন রাজার বন্ধু, তার কিন্তু কোনো আনন্দ হচ্ছে না। সেই যখন দেখলো যে রাজার একটা ছেলে হয়েছে, সে মা কালীর কাছে জানালো, হে যে মা, আমি যেন ওদের 3 জনকে শেষ করে ফেলতে পারি, আর 3 জনকে মেরে যেন আমার ছেলেকে যেন ওই রাজ সিংহাসনে বসাতে পারি। হে ভক্তমণ্ডলী, রাখে হরি তো মারে কে? ভগবান যদি রাখবে মনে করে, তাকে ভেলোর যাওয়ার প্রয়োজন হয় না। আর ভগবান কাউকে যদি নেমে বলে, তাকে ভেলোরও গেলেও কিন্তু সে বাঁচতে পারে না। ছেলেটার নাম রেখেছে চন্দ্র। সেই চন্দ্র ঠাকুর ঘরে বসে, আর ঠাকুর ঘরে বসে মাকে জিজ্ঞাসা করে, ও মা, মা, আচ্ছা মা, দেখো তো ওই যে বাঁশি হাতে দাঁড়িয়ে আছে, ওর নাম কি? বলল, ওর নাম কৃষ্ণ। আচ্ছা, ওর নাম কৃষ্ণ? আচ্ছা মা, ও অত কালো কেন? একটু একটু ফর্সা হতে পারলো না? একটু একটু আমার মতো চকচকে ঝকঝকে হতে পারলো না? মা বলে, ওরে বোকা, ও যে বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওর মাথায় কত চাপ জানিস? ও সারা বিশ্ব ওর মাথায়। আচ্ছা মা, ওর জন্ম কোথায় হয়েছে গো? বলো না মা, বলো, ওর জন্ম কোথায় হয়েছে? মা তখন বলছে, শোন, ও কোথায় জন্মেছে জানিস? ছেলেকে বলছে মা। তাহলে আমরাও একটু শুনি, ভগবান শ্রীকৃষ্ণ কোথায় জন্ম নিয়েছিল? ও যে কংসের কারাগারে মা দৈব কি উদারে, জন্ম নিল ভগবান। সবাই মিলে আমরা বলবো, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, জয়। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র
কি জয় হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হজি কংসের কারাগারে দৈব কি উদারে কংসের কারাগারে দৈব কি উদারে জন্ম দিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম ধরি বসুদেবী লয়ে যায় মাথার উপরে যমুনা পার হই মা যশোদার ঘরে বসুদেবী লয়ে যায় মাথার উপরে যমুনা পার হই মা যশোদার ঘরে বসুদেবী নিয়ে যায় মাথার উপরে যমুনা পার মাঝে সাগর ঘরে দিনে দিনে বড় হয় দিনে দিনে বড় হয় নব ভরসা হরে কৃষ্ণ হরে বলো হরে কৃষ্ণ হরে রাম জয় গৌর হরি বল হরি বল হরি বল ভগবানের কি লীলা যুগের অবতার আপনি খুলে যায় বন্ধ কারাগার ভগবানের এমন লীলা যুগের অবতার আপনি খুলে যায় বন্ধ কারাগার রদ করিতে পারবে না কেউ রদ করিতে পারবে না কেউ বিধির বিধান সবাই বাবু তোলো বাহ বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে মা হইব কি উদারি জন্ম নিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে খুব আনন্দ হচ্ছে, কিন্তু আমার তো নিরানন্দ। তা তোর যখন ছেলে হলো, আমার ছেলেটা রাজা হবে? আমার রাজার বন্ধু গো ধৃষ্টদ্যুম্ন, যাকে কথা দিয়েছিল যে তোর ছেলেটা রাজা হবে, সে কি করেছে? দাসীদের সঙ্গে হাত করে রাজা যে খাবার খেত, সেই খাবারের সঙ্গে একটু একটু করে বিষ মেশালো।
রাজার খাবারের সঙ্গে একটু করে বিষ মেশালো, আর যেই না বিষ মিশিয়েছে রাজা বুঝতে পারছে তার শরীরটা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। তাই একটা শালগ্রাম শিলা নিয়ে লাল কাপড়ে করে ছেলের কোমরে বেঁধে দিয়ে বলল, খোকা শোন, যেদিন আমি থাকবো না সেদিন পাড়া প্রতিবেশীকে ডাকবি না, কারো কাছে হাত জোড় করে তুই কাঁদবি না। সেদিন তোর কোমরে যেটা বেঁধে দিলাম কোমর থেকে ওটা খুলবি, আর খুলে ওর সামনে তুই বসে বসে কাঁদবি। যেই না ছেলেকে কোমরে বেঁধে দিয়েছে মা, আর কোমরে বেঁধে দেওয়ার সঙ্গে সঙ্গে অমনি রাজার মুখ দিয়ে গল গল করে রক্ত উঠতে উঠতে বাবা ইহ জগতের কর্ম ছেড়ে পরজগতে চলে গেল। ছোট্ট 5 বছরের ছেলে, সে কি মৃত্যু কি জিনিস মাগো জানে? জানে না। তা কি করেছে, বাবার যখন মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে তখন ছেলেটা গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলছে, ও বাবা, বাবা, ও বাবা, তোমার শরীর কি খারাপ? ও বাবা বলো না, আমি মাকে ডাকবো, মা ওষুধ দিলে, মা ওষুধ দিলে তুমি ভালো হয়ে যাবে। ও বাবা, বাবা দাঁড়াও, আমার মাকে ডাকি। ও মা, মা তাড়াতাড়ি এসো, বাবা কেমন করছে? দেখবে যারা প্রকৃত স্ত্রী হয়, স্বামীর কিন্তু দুর্ঘটনা ঘটলে আগেই কিন্তু জানতে পেরে যায়। মা রান্না করছে, রান্না করতে করতে মায়ের মনটা হচ্ছে আমার কিছু দুর্ঘটনা ঘটবে। কদিন ধরেই আমার ডান চোখের পাতাটা নাচছে। যেই না ছেলে মা বলে ডেকেছে, মা রান্না ফেলে দিয়ে ছুটে এসেছে, এসে দেখছে সারা শরীরে রক্ত লেগে আছে, মুখ ভর্তি হয়ে গেছে। মা মনে মনে ভাবছে, না না না, 12 বছর পরে মা হলাম, আমার 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 এই সময়ে কাল বৈশাখী ঝড় আসতে পারে না, এটা হতে পারে না। আমি আমি কি ভাবছি, না না না, আমার হাতের শাখা মাথার সিঁদুরে চলে যেতে, না না, আমার স্বামী বেঁচে আছে, বেঁচে আছে। বাবা তুই চুপ কর বাবা, আমি আমি তো তোর কাছে আছি, এক্ষুনি এক্ষুনি তোর বাবা উঠবে। স্বামী, স্বামী কথা বলো, তুমি কথা বলছো না কেন? কেন চুপ করে আছো? দেখো ছোট্ট ছেলেটা কত কাঁদছে। ওঠো, তুমি তুমি চুপ করে থেকো না গো, তুমি কেন এমন করে রয়েছো? স্বামীর সর্বদেহ হাত বুলিয়ে দিচ্ছে মা, আর যেই না হাত বুলাচ্ছে মা বুঝতে পারলো যে স্বামীর সর্বদেহ শীতল হয়ে গেছে। মানুষ মারা গেলে এইভাবে তো দেহ শীতল হয়ে যায়, তাহলে আমি কি যেটা ভেবেছিলাম সেটাই কি হয়ে গেল আমার সঙ্গে? আমার স্বামী তাহলে আমাকে ছেড়ে, স্বামী আমার ভেঙে গেল আমার ছেলেটাকে কে দেখবে? আমি হলাম যা যাব, কে ওকে স্বামী করিয়ে দেবে? কে সারা দেবে গো জামা? সুখ যদি দিয়েছিলে কেন আমার সঙ্গে এমন হলো? কেন কোন আপনাধি বলো আমাকে কাঁদালি। হে ভক্তমণ্ডলী, মা কাঁদছে তার স্বামীর জন্যে না, মা কাঁদছে তার ছোট্ট ছেলেটার জন্যে। কারণ তৎকালীন দিনে সমাজের নিয়ম ছিল বড় কঠিন, স্বামী যদি মারা যায় তার একই চিতায় স্ত্রীকে চলে যেতে হতো।
মা কাঁদছে, আমার স্বামী যখন চলে গেছে, আমার স্বামীর সঙ্গে তো আমাকেও চলে যেতে হবে, কিন্তু আমার ছোট্ট ছেলেটাকে কে দেখবে ঠাকুর? হাই বাবা আমার কাছে, ছেলেটা জড়িয়ে ধরেছে, মা বাবা কোথায় চলে গেল? মা আমার বাবাকে আর ফিরে আসবে না, বলো না মা, আমার বাবার কি হয়েছে? ভগবান বলো এই কি তোমার লীলা দয়া, গ্রামের মানুষরা এসেছে, এই কি তোমার খেলা, মাধবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তুমি করে হাসা, ছেলেটা ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, মা আবার করে কাঁদা, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা। তোরা আমার বাবাকে ছেড়ে দাও না গো, আমার বাবাকে নিয়ে যেও না, আমার মায়ের হাতে পায়ে দড়ি বেঁধে কোথায় নিয়ে যাচ্ছ? আমার মাকে আমাকে দিয়ে যাও না, আমার মাকে রেখে যাও না। বাবার যখন চিতা সাজিয়েছে, মাকেও সুন্দর করে সাজিয়েছে, ছেলেটাকে বলে উঠল, চল তোর বাবার মুখে আগুন দিবি। ছোট্ট ছেলেটা জানে না, বোঝে না, বলে উঠল, আমি যদি বাবার মুখে আগুন দিই তাহলে আমার বাবার দেহটা তো জ্বলে যাবে, আমি সহ্য করতে পারবো না, আমার বাবার কত কষ্ট হবে, আমার বাবার কত যন্ত্রণা হবে, আমি পারবো না, আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও। গ্রামের মানুষ সবাই টানতে টানতে নিয়ে গিয়ে বাবার মুখে যখন আগুনটা দিয়েছে, চিতাটা দাও 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 করে জ্বলছে। জোরে জোরে ঢাক ঢোল পেটানো হলো। কেন? স্বামী চলে গেছে, তার একই চিতা স্ত্রীকে তুলে দেবে, তার যে একটা আওয়াজ চিৎকার, সেটা আশেপাশে গ্রামবাসী শুনতে না পায়। জোরে জোরে ঢাক ঢোল বাজাচ্ছে। হে ভক্তমণ্ডলী, যাদের স্বামী চলে গেছে তারা যে বসে বসে এখানে কীর্তন শুনছো, একটা কথা বলি মা, ভগবানকে প্রণাম করতে ভুলে গেলেও অন্তত ওই ছেলেটাকে তোমরা প্রণাম করতে ভুলো না, যার জন্য এখনো পর্যন্ত তোমরা হরিনাম শুনতে পাচ্ছ। সেই প্রথাটা তুলে দিল কি রাজা রামমোহন। সেই প্রথা যদি থাকতো তাহলে যেদিনই স্বামী চলে গেছে সেই দিনকে স্বামীর সঙ্গে একই সঙ্গে তোমাদেরকেও চলে যেতে। কিন্তু তৎকালীন দিনে সমাজের নিয়ম, রাজা যখন চলে গেছে তার একই চিতায় তার স্ত্রীকেও চলে যেতে হবে। হাতে পায়ে দড়ি বেঁধে যখন নিয়ে যাচ্ছে, ছোট্ট ছেলেটা থাকতে পারে না, মাকে জড়িয়ে ধরেছে। মা, আমি কার কাছে থাকবো মা? তুমি জানা তুমি আমাকে কোথায় রেখে যাচ্ছ মা? জানা যার মা নাই তার তো কেউ নেই। তুমি চলে গেলে, কিন্তু ছেলের কথা কেউ শুনলো না। মাগুয়া ময়ে কাফি, মায়ের হাতে পায়ে দড়ি বেঁধে তুমি চলে স্বামীর চিতায় তুলে তাকে সতী করে দিল।
আমায় একা ফেলে কি হবে বলো আমার মা যেও না মা গো, যেও না মা গো, যেও না মা গো, যেও না মা গো। তুমি চলে গেলে